এখানকার যে গুণ যে বিভিন্ন সময় বিভিন্ন রং বদল করে, কখনো বলে যে আমি সংখ্যালঘু, আমায় কিছু করতে পারবে না, আমি শাসক দল, আমাকে কিছু করতে পারবে না। এবং আমি দেখছিলাম এই প্রাথমিক স্কুলের টিচারকে, হেডমাস্টারকে বলা হয়েছিল যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে। এই মহাপুরুষও আমার কলেজে আমার ঘর আর ইউনিয়ন ঘরের মাঝখানে দাঁড়িয়ে বলেছিল যে পার্থদাকে বলে আপনাকে ট্রান্সফার করিয়ে দেবো। তো হ্যাঁ, তো আমি এখনো আছি, কিন্তু যে তাণ্ডব করছে, রেগুলার কলেজে যাওয়াটা অসম্ভব হয়ে পড়ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে সরস্বতী পুজো, দুটো কলেজের সরস্বতী পুজো হয়। ডে কলেজে যেখানে পুজো হয় সেখানে যেহেতু মেজর রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, তাই ওখানে করা সম্ভব নয়, একটু পিছিয়ে করতে হচ্ছে। আর ল কলেজের যেখানে পুজোটা হয় সেটা সেই জায়গায় না করে হল ঘরে করতে হচ্ছে। তাহলে হল ঘরে যাওয়ার জন্য যে প্যাসেজটা দরকার সেটা বন্ধ করে এমনভাবে করা হচ্ছে যাতে ঠাকুর না নিয়ে যাওয়া যায়, অর্থাৎ একটা বাধার তৈরি করা। আমি কলেজে ছিলাম না, টিআইসি ছিলেন, তাকেও কালকে হেনস্থা করা হয়েছে এবং রাস্তায় 40 জন ঘিরে ধরে তাকে, এবং মহিলা অধ্যাপিকা ছিলেন, তাকেও একই রকমভাবে করা হয়েছে। এবং তিনি আমাকে জানিয়েছেন যে আমি আর আজকে থেকে কলেজ যাব না। মানে এই রকম একটা পরিস্থিতি। এবং যারা আছে, আমার কাছে ছবি আছে, আমি যদি একের পর এক ছবি বের করি যে কারা কলেজে ঘুরে বেড়ায়, তারা স্কুল পাস করেনি, তারা কলেজে দৌরাত্ম্য করে। সংখ্যাটা মিশিয়ে দেওয়া হয়, সমবয়সীদের 2-4 জন কলেজের, বাকিরা বাইরের। যে পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে কলকাতার ওপরে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা পুজোকে কেন্দ্র করে, যে আমরা তো জানি যে রবীন্দ্রনাথ স্যার আশুতোষ সম্পর্কে বলেছিলেন, সরস্বতী তোমার নামে রাখিলা স্বাক্ষর। এটা সরস্বতীর আরাধনা স্থল। সেখানে দাঁড়িয়ে যে কাণ্ড করা হচ্ছে, যার গ্র্যাজুয়েশনটাই গবেষণা, 10 বছর লেগেছে গ্র্যাজুয়েট হতে, তিনি যদি ছাত্র নেতার রূপ ধরেন, আমি এই রূপ ধরা কথাটা বললাম, তাহলে যে কি ভয়ঙ্কর পরিণতি হয় দিনের পর দিন, সেটা কলেজ ক্যাম্পাস খুললেই বোঝা যাচ্ছে। আজকে আমার লজ্জা করছে এখানে এসে বলতে যে এই বহিরাগত, তার সঙ্গে অছাত্র এবং সঙ্গে দুর্বৃত্ত এবং দুর্বিনীতরা ছাত্রীদের বলেছে বাড়িতে লোক ঢুকিয়ে দেব, রেপ করব। আমি ভাবতে পারছি না কলেজ ক্যাম্পাসে এই শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে, যেটা আজকে করে হয়েছে। 150 টাকা বেচে দেব, এই ধরনের ভাষা, 150 টাকায় বেচে দেব, এটা প্রিন্স আনোয়ার শাহ এখান থেকে বাইরে পা ফেলে দেখা বলছিলেন একজন ল কলেজের একজন ছাত্রী বলছিলেন কিছুক্ষণ আগে। আমার কাছে মেল এসছে, আমি মেলের কন্টেন্ট থেকে বললাম, বিকজ আই এম নট দেয়ার অ্যাট দ্যাট টাইম। স্যার, আপনার কাছে যে মেলটা গেছে সেই মেলের কপি একটা আমার হাতেও রয়েছে। সেই মেলের কপিতে আমি একটা স্ট্যান্ডের মাঝখানে মানে সবাইকে পড়ে শোনাবো। আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম ও গ্রাফিক্সে। ইট ইজ পার্টিনেন্ট টু মেনশন দ্যাট সাম মুসলিম গুন্ডাস, কোট আনকোট দেওয়া রয়েছে, অ্যালং উইথ সাম লোকাল অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস হু ডু নট হ্যাভ এনি কানেকশন উইথ এনি অফ দ্য aforementioned college started shouting, আমরা কোট আনকোট দিয়ে লেখা রয়েছে, আমরা সরস্বতী পুজো হতে দেব না, এটা মুসলিম এরিয়া, এটা আনোয়ার শাহ। নিশ্চয়ই ইমেলের কপি আপনার কাছে গেছে, ধরনের কথা বলা হচ্ছে। পঙ্কজ দা, হ্যাঁ, তো আপনি তো বুঝতেই পারছেন যে কি করা হচ্ছে, কি করার চেষ্টা করা হচ্ছে, এবং একটা পুরো ভ্যান্ডালিজম সেটা করার কথা। জোর করে টাকা জন্য চাপ সৃষ্টি করা, না দিলে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি করা, রাস্তার ওপরে ডেপুটেশন দেওয়া, এবং মানে ফিজিক্যাল হেনস্থা করা বলতে যা বোঝায় সেটা করছে। এই যে আজকে ছেলে মেয়েদের হুমকি দিয়েছে, তার নেতৃত্বে কাজগুলো হচ্ছে। আমি জানি না যে আজও কেন, এর আগেও আমি স্বরাষ্ট্র দপ্তরকে, রাজ্য এবং কেন্দ্রের ডিসি সাউথ, সিপি, লোকাল পিএস তাদের দিয়েছে, এবং শেষ দুদিন আমি কলেজে যেতে পেরেছিলাম, আমাকে বেরোতে হয়েছে পুলিশের সহযোগিতা নিয়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা দিনের পর দিন চলতে পারে না। এইভাবে
একটা প্রতিষ্ঠানকে দাঁড়িয়ে থেকে যারা নষ্ট করছে, যাদের শিক্ষার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, তারা এই কাজটা করছে। সম্মিলিতভাবে এর প্রতিবাদ হওয়া উচিত। এখানে কোনো দল মত হওয়া কথা নয়, কিন্তু হয়। তারপরও খুব সঠিকভাবে আপনি বললেন যে যদি এখন এগুলো নিয়ে সম্মিলিত প্রতিবাদ না হয়, তাহলে সত্যি সত্যি আমরা আমাদের সংস্কৃতির ধ্বংসের মুখে দাঁড়িয়েই থাকবো এবং আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় পর্যন্ত একাধিক জায়গায়, শহর কলকাতায় অনেক কলেজ রয়েছে যেখানে সবাই হাতে হাত মিলিয়ে এই সরস্বতী পুজোর অনুষ্ঠান করেছে, আয়োজন করেছে। এই রকম ক্রাইসিস, এ ধরনের অসভ্যতা আজ পর্যন্ত শুনিনি কখনো। আমি দেবাশিস দার কাছে আসবো। আজিজুল, আমি জানি আপনি রেডি হচ্ছেন, আপনার কাছে আমি আসবো। তার আগে দেবাশিস দা, এখানে আমি চিঠির পাঠটা কিছুটা পড়ে শোনালাম। এখানে আরও কিছু রয়েছে, লাস্ট লাইনে লেখা রয়েছে যে এরা সম্ভবত এমনও হতে পারে যে এরা হয়তো বাংলাদেশ থেকেও আসছে। কারণ এর মধ্যে এই যে মূল যে মাথা, সে তো চেনা একটা চেহারা, সংখ্যালঘু চেহারা, কিন্তু এর সঙ্গে আরও যারা রয়েছে তার সাঙ্গপাঙ্গ, তাদেরকে এর আগে কখনো দেখা যায়নি। কিন্তু এখন যেভাবে দলটা ভারী করে আসছে, এদের সন্দেহ যে এরা বাংলাদেশ থেকেও আসতে পারে। আমি বলছি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গঙ্গাসাগর থেকে শেখা উচিত, মানে তার একটা, উনি বলছেন না, উনি টুইট করেছেন, ওনার সঙ্গী সাথীরা বলছেন, যারা ওনার পার্শ্বদ তারা বলছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এরপর যদি ভাবে চলতে থাকি আমরা, একদিন তো গঙ্গাসাগর করার জন্য পর্যন্ত এদের পারমিশন নিতে হবে। কোনদিন শুনতে পেয়েছি কপিলমুনির আশ্রমটা ওয়াকফ প্রপার্টির উপর তৈরি হয়ে গেছে, এখানে দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণ করা যায় না, এখানে সরস্বতী পুজো করা যাচ্ছে না। এত হেল্পলেস রাজ্যের সরকার, শাসক দল। দেখুন, রাজ্য সরকারের যা নীতি, ওর যা নীতি মানে ওর যা পলিসি, সেটা অনেকদিন আগের থেকেই পরিষ্কার ছিল। 2017 সালে তেহট্ট হাই স্কুল হাওড়াতে আমার এই বোনকে পুলিশের লাঠির বাড়ি খেতে হয়েছিল। সরস্বতী পুজো করার জন্য এই বোনকে পুলিশের লাঠির বাড়ি খেতে হয়েছিল তেহট্ট হাই স্কুলে। স্যারকে আমি বলে দিই, স্যার আপনারা রেডি থাকুন, এরকম পরিস্থিতি এখন কলকাতা শহরে হতে চলেছে। 2020 সালে হারোয়া বসিরহাটে দাবি করা হয়েছিল যে মিলাদুন নবী না করলে বা অন্যান্য ইসলামিক অনুষ্ঠানগুলো স্কুলে না করলে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। বিস্তীর্ণ এলাকায় ওখানে রাইটিং হয়েছিল। 2000 পরে রানাঘাটে আমরা দেখছি এখন এরকম হচ্ছে। দাড়িভিটে 2019 সালে বাংলার শিক্ষক চাওয়া হয়েছিল, সেখানে উর্দুর শিক্ষক পাঠিয়ে দেওয়া হয়েছিল। কে পাঠিয়েছে জানি না, চক্রান্ত করে পাঠিয়েছে, প্রি প্ল্যান, নোবডি নোজ। তাপস আর রাজেশ দুজন তাজা প্রাণ হারিয়েছে, পুলিশের গুলিতে মারা গেছে। বাংলার শিক্ষক চেয়ে দাড়িভিট উর্দু টিচার পেয়েছিল। উত্তর দিনাজপুর, এগুলোতে অবাক হওয়ার কিছু নেই। যেখানে রাজ্যের মন্ত্রী বলেন যে 50% লোক উর্দুতে কথা বলবে একদিন, সেখানে এখানে বাংলা টিচার চাইলে উর্দু টিচার পাঠানো হবে। এটা তো নতুন কিছু নয়, একদমই তাই। আর সেই জন্য শুধু স্যারকে খুব বিনীতভাবে বলছি, আর কলকাতার মানুষকে বলছি, দেখুন আপনারা যেটা আপনার আরজি করে দেখলেন, এটা আমি আগেও বলেছি, পাবলিক প্ল্যাটফর্মে বলেছি, আরজি করের মতন অহরহ জেলাগুলো ভরে গেছে আরজি কর দিয়ে। এই যে জামাতি জিহাদিদের যে ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের যে আক্রমণ, এই তো তেহট্ট হাওড়া বসিরহাট, রানাঘাট, দাড়িভিট, এই আক্রমণটা এখন কলকাতার বুকে চলে এসছে। এটা হচ্ছে অশনি সংকেত। স্যার আপনারা সাবধান হোক, আপনারা প্রিন্সিপাল কলেজের আর যত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে কলকাতার, আপনারা সাবধান হয়ে যান। আরজি কর একটা ইঙ্গিত যে জেলাগুলোকে এইভাবে তারা রেপ করে শাসন করছে, আর ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা যেইভাবে পুরো পশ্চিম বাংলাকে কবলে নিয়েছে, এখন কলকাতা দখল করতে এসছে। সাবধান, এটা কলকাতা দখলের ইঙ্গিত। এরকম সরস্বতী পুজোর অবজেকশন কলকাতা মহানগরীতে কখনো হয়নি, প্রথমবার শুনছি, আমার প্রাণ শিউরে উঠছে। এবং যতবার এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে, আমরা দেখছি কাভারিং ফায়ার কারা দিচ্ছে। বামপন্থীরা বলছে সরস্বতী পুজো কুসংস্কার, হিন্দু ধর্ম কুসংস্কার, সরস্বতী পুজো করে কি হবে, স্কুলে মাস্টারমশাই পাঠাও, পড়াশোনা করো, পুজো করে কি হবে। একটা ন্যারেটিভ। আর ন্যারেটিভ বলছে মিলাদুন নবী না হলে, ঈদ না হলে আমরা সরস্বতী পুজো করতে দেবো না স্কুল কলেজে। এটা একটা ন্যারেটিভ, কিন্তু দুটো মিলে যাচ্ছে কোথায়? সরস্বতী পুজো বন্ধ করতে মিলে যাচ্ছে। আলটিমেটলি ক্ষতিকার হচ্ছে হিন্দু সমাজের, আমার ক্ষতি হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, আমাদের ধর্ম, সভ্যতা, সংস্কার, সংস্কৃতির ক্ষতি হচ্ছে। বামপন্থীরাও নিজের ন্যারেটিভ দিয়ে পুজো বন্ধ করাচ্ছে, জামাতি জিহাদিরাও নিজেদের ন্যারেটিভ দিয়ে পুজোটাই বন্ধ করাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।